আমি শুভ বলছি। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে এর মধ্যে ভুলে গেলেন? গত পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, এই বলুন বলুন। আচ্ছা, আমার নম্বর পেলেন কোথা থেকে? আপনার মাই তো সেদিন আমায় দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সাথে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। এই জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? হ্যাঁ, আমারও। আমরা তো এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। Disconnected. Cleared. আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। বেশ তো, বলুন না। Disconnected. সব ছেড়ে দাও কিছু। হ্যাঁ, বেশ তো, বলুন না। সব কথা কি টেলিফোনে হয়? আমি একদিন আপনাদের বাড়ি যাব। সে কি? সেটা কি ঠিক হবে? লোকে কি বলবে বলুন তো? কেন? লোকের ভাবার কি আছে? আপনিও তো সেদিন বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর আবার নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্নাগুলো না খুব ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গা ছিল জানেন, ১,৫০০ টাকা কেজি, 1 কিলো 250। এই এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে আপনাদের বাড়ি যাব বলুন তো? বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? না মানে যে বাড়িটাতে বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশনের প্রয়োজন হয়। ও, তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ আসবই। আচ্ছা, তাহলে আপনি রোববার আসুন। রোববার? Disconnected. অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। এই শনিবার? শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বইয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুনুন, সকালেই যাব কিন্তু আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও আমাকে ভীষণ পছন্দ জানেন, আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চাননি, মারুতি ডিজায়ার চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলাটা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? সেই জন্যই তো আমি না টাকাই চেয়েছি। ওই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই শনিবার তাহলে ঠিক কিন্তু চলে আসবেন। ও ভালো কথা। চিকেন টিকেন করবেন না জানো? কেন কেন? চিকেনে কি সমস্যা? আমি আবার মাটন চেয়ে বেশি প্রিফার করি তো। আচ্ছা, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, দেখবেন তো একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। ক্যাকড়া? আরে ক্যাকড়া নয়, ক্র্যাব। এই আপনার ঝাঁকড়া চুলটা না ফ্যান্টাস্টিক। আপনার মা, আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, এই ঠিক আসবেন কিন্তু। শনিবার না আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না জানো। আর শুনুন, চালটা যেন সরু হয়, মোটা মাথার মোটা চাল
আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাহ, আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও সত্যি তো, আপনার নাম তো শুভ, তাই তো। রাত্রিতে আপনার এত আপত্তি কিসে? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যায়। আরে আরে মশাই, বিষম খেলেন নাকি? আরো কত কি যে খাবেন কে জানে। আচ্ছা রাখি। আমার ব্লুটুথ Disconnected. চলো। ও ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। এই আজকে তো আবার শনিবার, আজকে তো আবার ওর আসার কথা আছে, জানি না বাবা কি হবে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। খুলছি খুলছি। আসবো? আরে আপনি, আরে আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু আর কি। উচ্চারণটা ঠিক করতে হবে। বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। এই এক্সাইটমেন্টে না আমার এরকম হয় জানেন। এই আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। এই পাঞ্জাবিটা না ফাটাফাটি। আপনি আসবেন বলে না কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না বুঝি? তা ছিল, সব পুরনো। তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? এই আমার মাসি, মানে মানে আমার মাসি হসপিটালাইজড হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। আমার পার্শে মাছের জাল। ও ওর নিয়ে আপনি ভাববেন না, মা সবই রান্না বান্না করেই গেছেন। চলুন চলুন বসা যাক। চলুন। আপনি সেদিন কিন্তু আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। এই কেটে কুটে 87,000 টাকা। পে স্লিপ আছে, একবার ভেরিফাই করে নেব। হ্যাঁ আছে, দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংস কীরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার রয়েছে? বাবা, আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন, আর আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি করতে হয় তো? এই কেন বলুন তো? না মানে সমীক্ষায় দেখা গেছে যেসব হাজব্যান্ডদের নাইট ডিউটি নেই তাদেরই বেশি বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। এই কেন কেন? আমি কি করে বলবো বলুন তো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজব্যান্ডের নাইট ডিউটিটা থাকা প্রয়োজন। আমার কিন্তু নাইট ডিউটি আছে। বাহ বাবা, ফুল মার্কস ফুল মার্কস। মার্ক সাহেবেরও তাই মত। আচ্ছা, আপনি একটু শরবত খাবেন? দূর বাবা, শরবত ছাড়ুন তো। এই মুড়িটা না একটু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা তুলুন তো, তুলুন তো। কি করছেন কি করছেন? আরে লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া আপনার মনে আছে আপনি আপনার মাকে ইশারা করেছিলেন
আমার চুলটা খুলে দেখবার জন্য। বিশ্বাস করুন আমি কোনো রকম ইশারা টিশারা করি করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। আমি খুবই লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আরো কিছু জিজ্ঞাসা করা থাকে বলতে পারেন। না না না, আচ্ছা আপনি ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখে নিই। আচ্ছা আচ্ছা, আসুন আসুন। এই যে এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার। আমার খুব বই পড়ার ঝোঁক। আচ্ছা, ওই যে হলুদ রঙের রচনা বলি, ওটা কটা খণ্ড? 10-12টা হবে বোধ হয়। আগে না, ওটা 15টা খণ্ড আছে। এত লেখকের রচনা বলি কিনেছেন? বললাম না, বই আমার নেশা। আরে বাবা, ব্যাংকের পাসবইটার দিকেও তো একটু নজর রাখবেন নাকি? চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন। এই যে এই হলো আমাদের কমন স্পেস, মানে টিভি দেখা, খাওয়া দাওয়া, এইসব আর কি। না না, এই স্পেসটা আরো বাড়াতে হবে। আমি তো এখানেই নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40টা মেয়ে তো নাচবে। ওতে কোনো অসুবিধা হবে না। আর এই যে এই দেয়ালটা আমি ভেঙেই দেবো, তাহলেই আপনার স্পেসটা বেড়ে যাবে। এই আসুন না, ওই বারান্দাটা একটু দাঁড়াই। সে কি, বেডরুমটা দেখাবেন না? কি এখনই দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই নতুন চমক দেব। কিছুই নতুন চমক নেই শুভবাবু। কিছু বললেন? কই না তো। আচ্ছা আসুন আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, প্লিজ করবেন কোথায়? ঘরে তো দাঁড়াবার জায়গায় থাকবে না, সারাক্ষণই বিছানায় শুয়ে থাকতে হবে। এই বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বাথরুমটা কোথায়? কেন, ওই যে কমন স্পেসের ওপাশটায়। অ্যাটাচ নেই? ও, আমার শরীর খারাপ লাগছে। কি আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাবেন? কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। আচ্ছা এক কাজ করলে হয়, এই বেডরুমটাকে আমি বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ির প্ল্যানটা করেছিল? আমি না। আচ্ছা আপনি রান্নাঘরটা দেখবেন না? না, একদম না। যেখানে আমি কোনোদিনই ঢুকবো না, সে জায়গায় আমি একদম দেখবো না। ও, এই আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। হ্যাঁ চলুন। মা নেই, আপনার খুব অসুবিধা হচ্ছে? না না, মানে কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি তো কিন্তু করবেন না তো? আরেকটা মাছ দিই? না, আপনি বরং একটা মাছ নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের বিয়েটা হয়েই গেছে। ভালো কথা, বাচ্চা কাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বাচ্চা করতে এলো? ও বাচ্চা হলে হ্যাঁ, বাচ্চা হলে ওই অনেক বড় ছাদ আছে, ছাদে খেলবে। আরে আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না তো। সব কিছুর একটা এটিকেট আছে তো। জানি আপনার মায়ের হাতে রান্না ভালো, তা বলে অত আঙুল চাটাচাটি করবেন না প্লিজ। আমাদের বিয়েটা হবে না। না কেন? সবেতেই তো মাইনাস পয়েন্ট। আরে দাঁড়ান, খাবার পর আর একটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। এই প্রথম আপনি হাসলেন, গালে একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলা? সেটা আবার কে? আরে শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেনি বুঝি? না, সাহস পাইনি। কোনো চুমু টুমু? এই একবার মাত্র। ওমা, কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। ভগবান,
কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি বুঝি? এসেও একবার একবার কাকে? ওই সাধক বামা খাপার মূর্তিকে। এবার আমি চলি। ও আরেকটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল টাগল ছিল না? না না না, আমি প্রথম। যা, এই একটা ব্যাপারে না আপনার সাথে আমার দারুণ মিল। এই খাবার পর কি পরীক্ষা নেবেন বলছিলেন যেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। ও আবার ফোন বাজছে, নিশ্চয়ই আজকে নন্দিতার ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেবো? না না না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। এই সরি, আমি শুভ বলছি। এই আপনার কি শরীরটা খারাপ নাকি? গলাটা কেমন কাঁপছে? আমার সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাবো? আরে প্রবলেমটা কি? আমার না পেটটা খারাপ, মানে আমার মনটা খারাপ। আপনার বুঝি মনটা পেটের কাছে থাকে? হ্যাঁ, ওই কাছাকাছিই থাকে তো, তাই দুটোই খারাপ। আচ্ছা, আপনি কি ঠিক করলেন? হবে না বুঝলেন, অনেক ভেবে দেখলাম হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? এই আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি নাকি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পরে খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এর মধ্যেই তুমি? এই না, মানে ওই তুমি লজেন্সটা খেতে খুব ভালো। আপনাকে বিয়ের পরে আমি খাওয়াবো। আচ্ছা, সেদিন কখন বাড়ি ফিরলে? আপনার বাড়ি থেকে কেন আর এক জায়গায় যে ইন্টারভিউ নিতে গেলেন? কেন যাব? মনের মানুষ তো পেয়ে গেছি। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর কিন্তু শর্মিলা বামা খেপা নয়, মনে থাকে জানো। এই তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না বুঝি? আমার বুকে তো অলরেডি সানাই বাজছে। কই কই আমি শুনতে পাচ্ছি না তো। একটু বুকের মধ্যে কান পাতুন না। এই রিসিভারে তো কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও না সানাই বাজছে। হ্যাঁ নয়, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু প্রবলেম হয়েছিল মাঝখানে, তাও আপনারা ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ওনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এবার